এসআইআর শুনানি, জেলায় জেলায় হয়রানির অভিযোগ আর থামছেই না। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার অজবনগর 2 পঞ্চায়েত এলাকার বাসিন্দা শেখ জাফর আলী, বয়স 71। বৃহস্পতিবার সকালে তিনি ঘাটাল বিডিও অফিসে শুনানির জন্য হাজির। লাইনে দাঁড়ান মাথায় ট্রাঙ্ক নিয়ে। ট্রাঙ্কে করে নিয়ে যান প্রয়োজনীয় সব নথি ও দলিল। গায়ে ঝুলিয়ে নিয়ে যান শুনানির নোটিশ ও বিভিন্ন পরিচয়পত্র। কি এসআইআর না কি হচ্ছে সেই জন্য আমাকে নোটিশ করেছিল। তো আমি তো মুখ খুলে নোটিশ বুঝতে পারিনি, যার জন্য আমি পুরো ট্যাঙ্কে যা ছিল পূর্বপুরুষের সমস্ত কাগজপত্র আমি নিয়ে এসেছি। ট্যাঙ্কে কি আছে? এতে দলিলপত্র আছে, বাপ দাদা ঠাকুর দাদা তার সব দলিলপত্র আছে এতে, সেটা নিয়ে আসছি, ও সার খুঁজে নেবে। হুগলির সিঙ্গুর বিডিও অফিসে বৃহস্পতিবার হাজিরা দেন শ্রাবন্তী ঘোষ। বিশেষভাবে সক্ষম, একা হাঁটতে পারেন না। টোটোয় করে কোনো মতে শুনানি কেন্দ্রে নিয়ে যায় পরিবার। নাম ঠিক করার জন্য কষ্ট করে আসতে হলো। আমাদের বাড়ির লোক ওকে নিয়ে এসছে তো। সমস্যা পায়ে হাতে সমস্যা। বিশেষভাবে সক্ষম এবং বয়স 85 পেরোলে বাড়িতে গিয়ে শুনানি করার কথা। কমিশনের এই নিয়মকে কমিশনই ভাঙছে বলে অভিযোগ। বিশেষভাবে সক্ষমকেও যেতে হচ্ছে শুনানিতে। যাদের যে শুনানিতে নোটিশ দেওয়া হয়েছে তাদের বাড়ির লোক, প্রয়োজনে বাড়ির লোক আসতে পারে। যা নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আমরা কিন্তু বলেছি যে বাড়ির লোক বা এমনকি বিএলও উপস্থিত থাকতে পারে। তার সত্ত্বেও কেন এসছে আমি জানি না, তা আপনার মাধ্যমে শুনলাম আমি। তো আমরা আবার বিএলওদের মাধ্যমে বলবো যাতে এরকম ধরনের লোককে নিজেদেরকে না আসতে হয়। আরেকবার বার্তা আমরা দিয়ে দেবো। মুর্শিদাবাদের ভগবানগোলার হনুমন্তনগরের বাসিন্দা মিনারা বিবি, বয়স 93। পরিবারের দাবি, দিন কয়েক আগে পড়ে গিয়ে কোমর ভেঙে যায়, তারপর থেকে তিনি শয্যাশায়ী। এই অবস্থাতেও বৃহস্পতিবার তাকে যেতে হয় এসআইআর শুনানিতে। আপনাকে ডেকেছে? হ্যাঁ, ডেকেছে। আপনার কি অসুবিধা হচ্ছে? আপনি তো হাঁটতে চলতে পারছেন না দেখছি। ভয় এসেছি, বাংলা পেঠিয়ে দে তাইলে। আমরা এই নিয়ে বারবার সমস্ত পলিটিক্যাল পার্টির মিটিংয়েও বলেছি, যারা অসুস্থ, বৃদ্ধ বৃদ্ধা বা যারা বাইরে কাজ করে তাদের আসার দরকার নেই। তার প্রতিনিধি হিসেবে তার বাড়ির নিকটাত্মীয় কেউ এলে হয়ে যায়। সমস্ত বিএলওদেরকেও বারবার মিটিং করে বলে দিয়েছি, এই ধরনের ব্যক্তিদের হিয়ারিং ক্যাম্পে আসার কোনো দরকার নেই, আমরা বাড়িতে গিয়ে হিয়ারিং করে দেব। উত্তর 24 পরগনার বনগাঁর সাহেবডাঙ্গার বাসিন্দা কাঞ্চন সরকার, বয়স 98। ঠিকমতো হাঁটতে পারেন না, তাকেও যেতে হয়েছে শুনানিতে। টোটোয় করে নিয়ে যান ছেলের বউ। আমার শাশুড়ি 2002 সালে ভোটার লিস্ট নাম নেই, এমনি ভোটার আছে। আগে ভোটার ছিল? হ্যাঁ, আগে ভোটার ছিল। বলছিল যে নিয়ে গেলে ভালো হবে, ওনার ভোটটা তো কাটা হয়ে গেল, যদি নামটা যায় ভালো হয়, তাই জন্য এসেছি। ওনার পরিবারে আমি বলে এসেছিলাম উনি অসুস্থ, উনি হিয়ারিংয়ে আসবেন না। ওনার বৌমা জানিয়ে দিয়েছিলেন, সবিতা সরকার। এবং আজকে হিয়ারিং সেন্টারে কিন্তু সবিতা সরকার কাঞ্চন সরকারের হয়ে হিয়ারিং করে গেছেন। উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লক অফিসে বৃহস্পতিবার সকালে শুনানির জন্য লম্বা লাইন। শুনানির শুরুর পরে হঠাৎই উত্তেজনা। অভিযোগ, রিসিভড কপিতে ইআরও সই করেন কিন্তু স্ট্যাম্প মারেননি। এ নিয়ে শুনানি কেন্দ্রে বিক্ষোভ শুরু হয়। তার জেরে ঘণ্টা 2 বন্ধ থাকে শুনানি। ইআরওর দাবি তিনি স্ট্যাম্প নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। পুলিশের হস্তক্ষেপে আবার শুনানি শুরু হয়। মাইক্রো অবজারভার লেট। অভিযোগ, এদিন বেলা 12টা পর্যন্ত বনগাঁ বিডিও অফিসে শুনানি শুরুই করা যায়নি। এ নিয়ে অনেকে ক্ষোভ উগড়ে দেন। কাজ হচ্ছে না, এসে দেখলাম এখনো স্যার আসেনি। এখনো কাজ হচ্ছে না বলতে দাঁড়িয়ে আছে, এখনো আসেনি, ওরা এখনো আসেনি। এখনো তো আসেনি, ম্যাডাম হোক স্যারও তো একটা আসেনি। যেটা মানুষের কাজের সময় দাম আছে, সবাই কাজ কামাই করে দিয়ে এসেছে, সংসারেরও কাজ থাকে, পার্সোনাল ভাবেও কাজ থাকে। এগুলো একটু উনারও আসা উচিত ছিল তাড়াতাড়ি। জলপাইগুড়ির ধূপগুড়ি বিডিও অফিসে হয়রানি। অভিযোগ, সময় মতো শুনানি শুরু না হওয়ায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অসুস্থ হয়ে পড়েন জলঢাকা ময়নাতলির বাসিন্দা মঞ্জিনা খাতুন। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে তরুণীকে ভর্তি করা হয়। নিউজ 18 বাংলা।